হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমরা আজকে রওনা দিয়েছি মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা দেখাতে চলেছি প্রাচীনকালের রহস্য। তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন এবং পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আছি এখন ঠিক মহেরা জমিদার বাড়ির সামনে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে জায়গাটি অত্যন্ত সুন্দর। পুরো মহেরা জমিদার বাড়িটা পুলিশে ঘেরা। আমি যতটুকু জানি সাধারণত পুলিশদের ট্রেনিং করানো হয়। আমার এখানে সবথেকে ভালো যেই জিনিসগুলো লেগেছে তার মধ্যে একটি হচ্ছে এখানকার ফুল গাছ। এখানে নানা রকমের ফুল গাছ দিয়েই পুরো জমিদার বাড়িটা ঘেরা। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার রাখা হয়েছে। এখানে প্রতিটি গাছের খুবই সুন্দরভাবে যত্ন রাখা হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আসলে একটু সকালের দিক দিয়ে আসবেন, কারণ তখন একটু লোক সংখ্যা কম থাকে। আর দুপুরবেলা আসলে তো কথাই নাই, গরমে অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। বিকালবেলা সাধারণত ভিড় বেশি থাকে আমার জানা মতে। এখানকার প্রতিটি জিনিস খুবই সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়। এখানের ফুল গাছগুলো খুবই সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি মামা খুবই সুন্দরভাবে ফুলের যত্ন সহকারে গাছগুলোকে পরিদর্শন করছেন। কতই না সুন্দর দৃশ্য। তারপর আমাদের একটা স্যার বলল যে সামনে নাকি জাদুঘর আছে, তো আমরা জাদুঘরের দিকে রওনা দিলাম। জাদুঘর অত্যন্ত সম্মানীয় জায়গা, তাই আমাদের জুতা খুলে এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রাচীনকালের পুলিশদের ইউনিফর্ম এবং বিভিন্ন প্রকারের বন্দুক রয়েছে। এই বন্দুকগুলো কমপক্ষে 100 বছর পুরনো তো হবেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কি বন্দুক আমার ঠিক জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো নাকি জমিদার বাড়ির জমিদারদের প্রধান অস্ত্র ছিল। তো উপরে দেখতে পাচ্ছি আমরা জমিদারের কিছু আর্টিকেল এবং কিছু পুলিশদের ব্যাচ এবং নানা রকমের মানুষদের ছবি এখানে লাগানো রয়েছে। এই সেই জমিদার বাড়ির আগের রহস্য। এখানে বিভিন্ন প্রকারের জমিদার বাড়ির আগের ছবি এখানে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। নিচে কিছু পুলিশদের ট্রেনিং এর জিনিসপত্র রাখা হয়েছে, যা সম্ভবত ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয়। তো আমরা ঘুরে আসার পরে দেখি এখানে নানা রকমের আরো বন্দুক রাখা রয়েছে। তো এগুলো কি বন্দুক আমি ঠিক সঠিক বলতে পারবো না, আপনারা জানলে অবশ্যই জানাবেন আমাদের। তো এখানে মোট 10 থেকে 15টি বন্দুক রাখা রয়েছে। আর জমিদার বাড়িতে বন্দুক থাকবে এটাই স্বাভাবিক। এগুলো খুবই পুরানো বন্দুক, আমার জানা মতে এখন এগুলো ব্যবহার করা হয় না এবং এরকম বন্দুক আর পাওয়াও যায় না। আবার এই সাইডে আমরা ঘুরে আসার পর দেখি যে এখানে দুইটি মেশিন গান রাখা রয়েছে। তো মেশিন গানগুলো অনেক বড়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এটি কত বড় আসলে। তারপর আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ির ব্যবহারকারী জিনিসগুলো দেখার জন্য। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে মহেরা জমিদারের বদনা রাখা রয়েছে, যেটা সে একসময় ব্যবহার করত। তো এখানে রয়েছে মহেরা জমিদার বাড়ির কিছু নেশা জাতীয় দ্রব্যর জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা। তো এগুলো দেখে আমাদের লাভ নাই, তো আমরা বের হয়ে আসলাম। সামনে দেখতেই পাচ্ছেন মহেরা জমিদার বাড়ির জমিদারের মন্দির এখানে পরিদর্শন করে রাখানো হয়েছে। এই মন্দিরে ঢোকা নিষিদ্ধ, এটার কারণ কি আমরা ঠিক জানতে পারলাম না। তো তারপর আমরা ভাবলাম যখন মহেরা জমিদার বাড়ি এসেছি কিছু ছবি টবি তুলে নিই। তো তারপর আমরা চলে গেলাম মহেরা জমিদার বাড়ির সামনে। এখানে 3টা জমিদার বাড়ি অবস্থিত হয়েছে। ছবি তোলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হতে পারে আপনাদের জন্য বন্ধুরা। আমার খুব ইচ্ছা ছিল যে মহেরা জমিদার বাড়ির উপরে উঠে পরিদর্শন করার জন্য, কিন্তু সেখানে ওঠা নিষিদ্ধ। আমি যতটুকু জানি এই জমিদার বাড়িগুলো 1890 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে। এই মহেরা জমিদার বাড়ি 2 জন মিলে তৈরি করেছে, যাদের নাম হচ্ছে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা। এদের মধ্যে একজন ছিল লবণ বিক্রয়ী এবং আরেকজন ছিল ডাল বিক্রয়ী। তারা 2 জন কলকাতা থেকে মহেরা এসে এই জমি কিনে এবং তারপর তারা তাদের বাড়ি নির্মাণ করে। অবশ্য মহেরা জমিদার বাড়ি প্রাচীনকালে এরকম দেখতে ছিল না। এখন দেখা যাচ্ছে যে নিচে উপরে সব জায়গায় তারা টাইচ করে রেখেছে, কিন্তু সেই সময় সেগুলো সবকিছু সিমেন্ট দ্বারা নির্মাণ করা ছিল। এখন আমার শোনা মতে সবকিছু আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। আপনারা যদি কখনো মহেরা জমিদার বাড়ি আসেন অবশ্যই অনেক সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটি অনেক বড়, ঘোরার মতো অনেক জায়গা আছে। তো আমরা সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি, যা মহেরা জমিদার বাড়ির কাজের লোকেদের ঘর ছিল আমার জানা মতে। এখানকার পুলিশেরা খুবই যত্ন সহকারে এখানকার পরিপাটি করেছেন। মহেরা জমিদার বাড়ি সামনাসামনি দেখার পর চোখ ফেরানো এতটা সহজ নয়। এতটাই সুন্দর সেই বাড়িগুলো, নানা রকমের নকশা সৌন্দর্যকে আরো বাড়িয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তারপর সামনে একটা ভাই বলল যে সামনে নাকি পশু পাখি আছে, তো আমরা সেখানে দেখার জন্য চলে গেলাম। তো এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, যা বলতে পারেন বাংলাদেশে এক প্রকারের বিলুপ্তই হয়ে গিয়েছে।
এখানে আমি গুনে দেখলাম যে 15টির মতো হরিণ এখানে রয়েছে। মহেরা জমিদার বাড়ির পশুদের অনেক শ্রদ্ধা করে রাখা হতো, আমি যতটুকু শুনেছি। তো তারপর আমাদের বোরিং লাগতেছিল, তো আমরা ভাবলাম একটু মজা নিই। তো সামনে আমরা দেখতে পেলাম যে একটা বানর চুপচাপ বসে রয়েছে, তো আমরা সেখানে চলে যাচ্ছি। আমাদের দেখে বানর বাবা রাগ করেছে, আমাদের সাথে সে কথা বলছে না। তো আমরাও খারাপ কম ছিলাম না, তার কাছে চলে যাচ্ছিলাম আমরাও। বাকিটা ইতিহাস, আপনারা নিজেরাই শুনে নেন। মনে রাগ করেছে, দেখেন তাকে খাঁচার মধ্যে। বাবু, তুমি কি রাগ করেছো? ও বাবু, কথা বলো না কেন? এত রাগ কিসের তোমার? এই বেটা সাই তুমি রাগ করো না, এদিকে তাকাও। হ্যাঁ, বাবুর ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেছে। কেমন আছো তুমি বাবু? বাবু হ্যাঁ, বাবু রাগ করেছে আবার। আপনাদের ঘরে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে তাদের ঘুরতে নিয়ে আসবেন, কারণ এখানে আসলে তাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে। কারণ এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন আইটেমস রাখা হয়েছে। রেল, নৌকা, দোলনা সহ আরও নানা প্রকারের খেলনা জাতীয় দ্রব্য জিনিসপত্র এখানে রাখা রয়েছে, যা বাচ্চাদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো রাখবে। তো তারপর আমার চোখে পড়লো একটি পুকুর, যেই পুকুরে মহেরা জমিদার বাড়ির জমিদাররা গোসল করত। এটি খুবই সুরক্ষিত জায়গা, এখানে প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরোটা চালিত রাখা হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের একটি আওয়াজ শোনাবো, বলেন তো এটি কিসের আওয়াজ? তো অবশ্যই জানাবেন বন্ধুরা এটি কিসের আওয়াজ। তো তারপর আমরা এখানকার সব থেকে সুন্দর দৃশ্য যেটি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানকার মাছ বন্ধুরা, এত রকমের মাছ আপনাদের দেখলে অবশ্যই মন ঠান্ডা হয়ে যাবে। এখানে বৈদেশিক মাছের অভাব নেই। তো এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, ভিডিও বড় হওয়ার কারণে আমরা বেশি কিছু বলবো না। তো এখানকার লোকেশন ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন। আর ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতটুকু দেখার জন্য।